স্কুল বাড়ি। দিনটা ছিল বৈশাখ মাসের। আমরা যে ফ্ল্যাটে থাকতাম, কিছু ব্যক্তিগত কারণে সেই ফ্ল্যাটটা বিক্রি করতে হয়। তার বদলে একটা বাংলো কিনেছিলাম আমরা। বাংলো থেকে প্রায় 10 হাত দূরে আছে একটা স্কুল। স্কুলটা বেশ বড়সড়, তবে কি স্কুল বলাটাও ভুল হবে, যেন পুরনো দিনের কোনো রাজবাড়ি। স্কুলের দেওয়ালগুলো শ্যাওলা পড়ে গেছে, পাঁচিলে গায়ে ঘেঁষে কিছু নাম না জানা বন্য গাছে জন্মেছে সেখানে। তারপর আমি অত শত কিছু না ভেবে সোজা চলে যাই বাংলোর দিকে। যেহেতু বৈশাখ মাসের সময়, তাই ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে তখন। কোনো রকমে দৌড়াতে দৌড়াতে বাংলোর মধ্যে গিয়ে ঢুকি। বাংলোর মধ্যে তখনও একটা এলইডি লাইট টিম টিম করে জ্বলছিল। তার ডান সাইডে আছে একটা জানলা। বাইরে তখন তুমুল বৃষ্টি। সারাদিন অনেক খাটাখাটনি করার পর নিজেকে অনেক ক্লান্ত বোধ করছিলাম, তাই তাড়াতাড়ি রাতে ডিনার শেষ করে শুয়ে পড়েছিলাম। রাত তখন 12:30। বৃষ্টি তখনও থামেনি। হঠাৎ একটা বাজ পড়ার শব্দে আমার ঘুম ভাঙে। আমি চমকে উঠি। পাশের জানলা থেকে সেই স্কুল বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এই ঝড় বাদলের রাতে ওই স্কুলটাকে আরো ভয়ানক লাগছিল। আমি অত ইতস্তত না করে আবার শুয়ে পড়লাম। তারপর রাত 2টোর সময় আমাকে জল পিপাসার কারণে উঠতে হয়। নিচে যেতে গিয়ে দেখি একটা অবাক করা কাণ্ড। পাশে সেই স্কুল বাড়িটা থেকে কেমন যেন আওয়াজ ভেসে আসতে লাগলো, যেন কেউ কাঁদছে। বৃষ্টি তখন একটু কমেছে। আমার মনে একটা খটকা আসতে শুরু হলো। ছোটবেলা থেকেই ভূতে খুব একটা বিশ্বাস করিনি, কিন্তু দাদু ঠাকুমার মুখে ভূতের গল্প অনেক শুনেছি। সেখানেও ঠিক এমনটাই হতো। বিষয়টা একটু অদ্ভুত লাগায় আমি জানলার কাছে গিয়ে দেখি সেই স্কুল বাড়িটার উপরে ঘরের লাইট জ্বলছিল। আমি অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকি। হঠাৎ কিছুক্ষণ পর আওয়াজ আসে কাউকে মারার, যেন কোনো শিক্ষক কোনো ছাত্রছাত্রীকে পেটাচ্ছে। তার কিছুক্ষণ পর আওয়াজ আসে ম্যাথসের কোয়েশ্চেন সলভ করানোর। এবার আমার একটু ভয় হতে শুরু হয়। এই ঠান্ডা শীতল পরিবেশেও আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু হয়। এমন সময় 2তলা থেকে মা নেমে আসে এবং এসে বলে, "কি রে, এখানে কি করছিস?" আমি হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকি। তখন আমি মাকে বলি, "মা, আমি এইমাত্র দেখলাম ওই স্কুলের ওপরের ঘরে লাইট জ্বলছিল।" আমার মা বিষয়টা এড়িয়ে গেল। আমার মা ভেবেছিল যে আমি হয়তো চোখে ভুল দেখেছি। আমার মা বলল, "ঘুমের ঘরে বোধহয় ভুল দেখেছিস, চল শুবি চল, কাল সকালে ভালো করে শুনবো।" তারপর আমি জল খেয়ে সেই দিন রাত্রে শুয়ে পড়ি। ঘুম ভাঙল সকাল 10টার। তখনই পাশ থেকেই মা বলে উঠল, "উঠেছেন মহারাজা? দেখুন কটা বাজে। আচ্ছা এবার বল, কাল রাতে তুই কি দেখেছিলিস?" এরপর আমি উত্তর দিলাম, "মা, কাল রাত্রে আমি জল খাওয়ার জন্য নিচে নেমেছিলাম। তখন আমার পাশের জানলার দিকে চোখ যায়। আমি দেখলাম ওই জানলা দিয়ে স্কুল বাড়িটা পুরো দেখা যাচ্ছিল, আর তার সাথে ওপরের ঘরে আলোও জ্বলছিল। কিছুক্ষণ পর আওয়াজ পেলাম ম্যাথসের কোয়েশ্চেন সলভ করানোর। মা বলল, কি দেখেছিস? তুই জানিস এই স্কুলটা তো আজ থেকে 10 বছর আগে বন্ধ হয়ে গেছে।" এরপর আমি উত্তর দিলাম, "তাহলে মা, এই স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি?" মা বলল, "তাহলে শোন, আজ থেকে 10 বছর আগের কথা। সেই স্কুলে মাধবীলতা নামে একজন শিক্ষিকা ছিলেন। তার বয়স ছিল মাত্র 40 বছর। একদিন সেই স্কুলে সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লেগে যায় এবং সেই আগুনে পুড়ে মারা যায় সেই শিক্ষিকা সহ আরও কিছু স্টুডেন্ট। এই ঘটনাটা ঘটে যাওয়ার বেশ কিছু মাস পরে শিক্ষিকাকে ওই করিডোরে ঘুরতে দেখা যায়। এমনকি রাতের বেলা সেই শিক্ষিকাকে ছাত্রছাত্রীদের পড়াতেও দেখা গেছে। তার কিছুদিন পর
সেই স্কুলে উপদ্রব চলায় সেই স্কুলটিকে বন্ধ করে দেওয়া হয়।